বিজনেস হাউস, বসুন্ধরা গ্রুপ বলি, তারাই কিন্তু প্রথম এই জিনিসটা এক্সপোজ করে। তারপর আমাদের ব্যারিস্টার সুমন এটা করে। তা আমি কি এইভাবে ধরে নিতে পারি না যে মাননীয় প্রধানমন্ত্রী উনি উনি পরোক্ষভাবে চান যে জিরো টলারেন্সটা যে কথা বলছেন, উনি চান এই দুর্নীতিবাজরা ওপেন হোক। এখানে আমরা যারা ব্যবসা করি, কম বেশি রাজনীতি করি, এখানে অপ্রদর্শিত আয় এবং অবৈধ আয়। অপ্রদর্শিত আয় কি? আমি একটা জমি কিনলাম, আমি জমির রিয়েল মূল্যটা দেখালাম না, পরের বছর গিয়ে অ্যাডজাস্ট করলাম, এটা তো অপ্রদর্শিত হয়, যেটা সরকার বাজেটে এটাকে সাদা করার মানে সুযোগ করে দিয়েছে। এটাও কিন্তু কালো টাকা অর্থনীতির ভাষায়। যে কোনো অ্যাসোসিয়েশন, আমি বিজেপিতে ইনভলভ, আমরাও অনেক সময় আমরা যখন ইয়েতে থাকি, কিংবা আপনি বিসিসিতে ইনভলভ, উনি সরোয়ার ভাই আইন আইন পেশাতে ইনভলভ, হ্যাঁ, এইভাবে মিলাদ ভাই জড়িত আছেন, বিভিন্ন অ্যাসোসিয়েশনে জড়িত। অ্যাসোসিয়েশনের স্বার্থ অ্যাসোসিয়েশন দেখবে, এটা অন্যায় কিছু না। যে দেখেন, পুলিশদের সম্পর্কে যে ধারণাটা আছে এটা তো নতুন না। এটা সেই ব্রিটিশরা যখন কলোনিয়াল পুলিশ ছিল, তারপর স্বাধীনতার পুলিশ বলেন, আজকের মুক্তিযুদ্ধের চেতনার পুলিশ বলেন, কিংবা আওয়ামী লীগের এই রেজিমের সময় পুলিশ বলেন, বিএনপির সময় পুলিশ বলেন, জাতীয় পার্টির সময় এরশাদের পুলিশ বলেন, পুলিশের সম্পর্কে কম বেশি অভিযোগ ছিল। অর্থাৎ পুলিশকে আমরা স্বচ্ছতা কিংবা জবাবদিহিতার জায়গাটায় কিন্তু আমরা এখনো আনতে পারি নাই, এটা হলো বাস্তব কথা। তো যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে আপনি যে কথাটা বলছেন, যে আমি কিন্তু মিল্লাত ভাইয়ের একটি কথার সাথে একদম একমত। উনি খুব সুন্দর কথা বলছেন যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের স্বার্থের কারণে, তাদের পেশাগত কারণে, তাদের সঙ্গীদের রক্ষার খাতিরে তারা তাদের পক্ষে বক্তব্য রাখতেই পারে। এবং সেখানে যদি তারা একটি কথা বলতো যে এর পাশাপাশি কারো ব্যক্তিগত দায় দায়িত্ব অ্যাসোসিয়েশন বহন করবে না, যদি এটা তারা তারা নিত, তাহলে তাদের একটা অবস্থানটাকে আমরা এটা আমরা স্বাগত জানাতে পারতাম। কিন্তু তারা সেটা না করে এই বক্তব্য দেওয়াতে আজকে সাংবাদিকদের পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে যে বক্তব্যটি আসছে, সেই আশাটাই স্বাভাবিক। তারা এখন দুশ্চিন্তায় আছে যে তাদেরকে থ্রেট করা হচ্ছে কিংবা তাদের প্রতি ই করা হবে কিনা। দেখেন, এখানে একটি কথা বলি, যে প্রথম কথা হলো বেনজিরের কথা বলি। বেনজির পুলিশের আইজি, তার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু যা ছিল যখন সে আইজি ছিল, কিংবা বক্তব্য যেভাবে বলতো, কোনো এমপি মন্ত্রী এভাবে বডি ল্যাঙ্গুয়েজ ছিল না, কিংবা এভাবে কথা বলতো না এই আওয়ামী লীগের সময়। এটা আমার একজন নাগরিক হিসাবে আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। এবং তখন থেকে আমি বলতাম যে যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তুমি দম্ভ ভরে পৃথিবীতে ঘুরো না, তুমি বিনয়ের সাথে চলো। সে একজন আইজি, সুতরাং তার এটা কিন্তু আমার মনে হয় আল্লাহর বিচার তো একসময় হবেই। আর এই জায়গায় একটি কথা বলতে চাই, এটা আমাকে আপনারা ভুল বুঝবেন না, যে এটা তার সম্পর্কে যে অভিযোগটা এসেছে সরকারের পক্ষ থেকেই একটি অংশ, সরকারের পক্ষ বলবো না, সরকার সমর্থিত সংবাদপত্র কালের কণ্ঠ বলি, কিংবা বিজনেস হাউস, বসুন্ধরা গ্রুপ বলি, তারাই কিন্তু প্রথম এই জিনিসটা এক্সপোজ করে। তারপর আমাদের ব্যারিস্টার সুমন এটা করে। তা আমি কি এইভাবে ধরে নিতে পারি না যে মাননীয় প্রধানমন্ত্রী উনি উনি পরোক্ষভাবে চান যে জিরো টলারেন্সটা যে কথা বলছেন, উনি চান এই দুর্নীতিবাজরা ওপেন হোক, এটার বিচার হোক। এটা তো এইভাবে তো আপনার কথাটা আনতে পারি, এটা তো হইতে পারে। আমি টু বি নট টু বি, আমি বেনিফিট অফ ডাউটের কথা বলতেছি। এটা আইনের আমাদের সারোয়ার ভাই আছেন, উনি খুব ভালো করে বলতে পারবেন। অর্থাৎ আমি যেটা বলতে বলেছেন এটা একটা নাটক হতে পারে সরকারের, তাহলে কি? আমি মিলন ভাই একটু এক মিনিট, আমি এই বেনজিরের বিরুদ্ধে যে জনস্বার্থে মামলাটা ছিল, সেই মামলা রিটটা কিন্তু আমি শুনানি করেছি। ওই সুমন একটা অ্যাপ্লিকেশন আমি শুনানি করেছি সেইটা, এবং সেটা কিন্তু চলমান। এবং আপনাকে বলি, আমি ওইখানে নাফিস শারাফাত এবং এমপি শফিক, এই দুইজনের এই একই সাথে তদন্ত চেয়ে আগামীকাল একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি দুটোকে। কারণ একজন এমপি কেন তখন একটা আইনের ব্যবস্থা নিতে পারলো না, তাকে জোর করে ধরে নিয়ে তার শেয়ার নিল, আর সে চুপ থাকলো কেন? সেই জন্য এই দুজনের তদন্ততে কালকে আমি সেটা দুর্নীতি দমনে কালকে সিটিটা পৌঁছে দেবো। এখন কন্টিনিউ করে এটি অ্যাড করলাম। থ্যাংক ইউ সাপ্লিমেন্ট, আমরা আপডেট হলাম। আচ্ছা, আমি যেটা সারোয়ার ভাই আপনাকে বলতে চাচ্ছি, যে তাহলে কি বোঝা গেল, আওয়ামী লীগের লোকই কিন্তু এমপি শফিক সাহেবের কাছে জোর করে এটা করছে, অর্থাৎ সে নিগৃহীত হয়েছে।
আওয়ামী লীগ বলয়ের সংবাদপত্র কালের কণ্ঠ এটা প্রকাশ করেছে। আপনি মামলা পরিচালনা করতেছেন ব্যারিস্টার সুমন, সেও কিন্তু কি বলে স্বতন্ত্র প্রার্থী হলো, সে আওয়ামী লীগ বলয়ের লোকই। অর্থাৎ আমি ঢালাওভাবে আওয়ামী লীগকে যেমনিভাবে দায়ী করতে চাই না, ঠিক তাদেরকে দায় মুক্তিও দিতে চায় না, কারণ এই দায় দায়িত্ব তাদের নিতে হবে যেহেতু তারা ক্ষমতায়। এবং এটা ঠিক যে মিল্লাত ভাই কিন্তু আরেকটা কথা বলছেন যে এখানে বিরোধী দল আজকে যে রেসপন্সিবল একটা বিরোধী দল, সেটা আমরা যারা জাতীয় পার্টি করি আমরা তো ব্যর্থ হয়েছি। আমাদের সম্পর্কে তো আপনারা অনেকেই গৃহপালিত বলেন ইত্যাদি ইত্যাদি, আমি সেই কথা নাই বললাম। মাঠের বিরোধী দল যারা আছেন তারা কিন্তু শুধু আন্দোলন এবং উৎখাত, ভারতীয় পণ্য বর্জন করো, কিন্তু সত্যিকার ভাবে ছায়া সরকারের যে ভূমিকা, যে কনসেপ্ট, কারণ হলো কি যে আন্দোলন করে একটা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা সেটাও তারা করে নাই। যেটা বারবার আমি বলছি 2014-তে ইলেকশন না করে ভুল করেছিল, যদি তারা সেদিন ইলেকশন করতো 70-80টা সিট নিয়েও যদি আসতো তাহলে আজকে বিএনপির চেহারাটা অন্যরকম হতো। যাক, আমি সেই প্রসঙ্গে যাবো না, সেটা বলতে গেলে অনেক কথা আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে দুর্নীতির দায়টা কিন্তু যারা ক্ষমতায় তাদের বেশি, পাশাপাশি আমরা যারা রাজনীতি করি আমরা একটা সমঝোতার জায়গায়, ঐক্যমতের জায়গায় আসতে পারি নাই। যে জিরো টলারেন্সটা, এই যে আপনি সুন্দর কথা বলছেন যে চাকরিতে ঢোকার সময় তার এটা বলতে হবে তার কত আছে। পাশাপাশি এটাও বলতে চাই প্রতি বছর এরকম একটা আমার মনে হয় আইন থাকা উচিত যে প্রতি বছর না হোক 2 বছর হয়ে যাক, আলোচনা সাপেক্ষে যে কার সম্পত্তি কতটুকু, সে জমি যদি ধরেন আমি 100 শতক জমি যদি কিনেও থাকি বৈধ দিয়ে, কারণ এখানে বৈধ অবৈধ 2 রকম আছে। আমার মনে হয় সারোয়ার ভাই আপনি যেহেতু আইনজ্ঞ, এখানে আমরা যারা ব্যবসা করি কম বেশি রাজনীতি করি, এখানে অপ্রদর্শিত আয় এবং অবৈধ আয়। অপ্রদর্শিত আয় কি, আমি একটা জমি কিনলাম, আমি জমির রিয়েল মূল্যটা দেখালাম না, পরের বছর গিয়ে অ্যাডজাস্ট করলাম, এটা তো অপ্রদর্শিত হয়, যেটা সরকার বাজেটে এটাকে সাদা করার মানে সুযোগ করে দিয়েছে। এটাও কিন্তু কালো টাকা অর্থনীতির ভাষায়। তো আবার অবৈধভাবে যারা করতেছে, এখন এই যে অবৈধভাবে যেটা হচ্ছে এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ঢুকে গেছে। আওয়ামী লীগের যে কমিটমেন্ট জিরো টলারেন্স, এইটা তাদের আন্তরিকতা থাকলেও কিন্তু রক্ষা করতে পারতেছে না। কিন্তু এইটা ঠিক আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার পক্ষ থেকে একটা চেষ্টা আছে, এবং এখানে তার কাছের জন সজ্জন কিংবা তার দলের লোকজন, এখানে তো যেমন আনারের মতো ব্যক্তিত্ব আছে। আমি মিল্লাত ভাই সামনে আছে বলে আমি তাকে খুশি করার জন্য বলতেছি না, মিল্লাত ভাইয়ের মতো লোক আছে। তো সুতরাং এখানে 2 রকম এমপির প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। সুতরাং এটা তো বাস্তব, এখানে সবই যে খারাপ আর সবই যে ভালো কোনোটাই কিন্তু বলবো না। আজকে আমাদেরকে মিলন ভাই, আমরা যতটুকু দেখেছি যে বেনজির আহমেদের গোপালগঞ্জে ওনার বিশাল সম্পদ, মানে অনেকেই বলে যে পারলে অল্প কিছু বাকি আছে মনে হয় কেনা, তো এগুলো কি প্রধানমন্ত্রীর অজানা ছিল কিনা? এবং এখান থেকে আমি আসছি জি 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 আমার কথা হলো কি যে প্রধানমন্ত্রীর অজানা, যখন উনি দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী জানা উচিত ছিল, এবং আমি মনে করি উনি হয়তো জেনেছেন, ব্যবস্থা নেন নাই, ব্যবস্থা নেওয়ার অপেক্ষা ছিলেন। এটা আমি আমার ব্যক্তিগত অভিমত বলতেছি। এখন হয়তো তিনি সেই ব্যবস্থাটা নিচ্ছেন, এটা আপনি সেই জায়গায় থাকলে হয়তো বা তাই করতেন, এটা তো হইতে পারে। আবার এটা হইতে পারে যে উনি হয়তো সবকিছু জানতেন না, গোয়েন্দা সংস্থারা ঠিক মতো তাকে ব্রিফ করে নাই, অনেক টু বি নট টু বি অনেক কিছু হইতে পারে। যে পর্যন্ত আমার কথা হলো কি যখন এটা প্রমাণিত হবে, একটা জিনিস কি পারসেপশন তো হয়ে গেছে, সে একজন মানে এমন একজন দুর্নীতিবাদ যার জনসমক্ষে বিচার হওয়া উচিত এবং এক্সাম্পলারি একটা পানিশমেন্ট হওয়া দরকার। এখানে 27 জন আইজি 17 জন চিফের কথা বলেছেন। আমার কথা হলো কি যে কোনো কারো বিরুদ্ধে অতীতে এইভাবে দুর্নীতির কথা বলা হয়নি। দেখেন যে কথাটা মিল্লাত ভাই এবং সারোয়ার ভাই বলছেন, আমি তো বললামই যে আমার এক আওয়ামী লীগের নেতার নামটা নাই বললাম, মিলন ভাই আমরা এরশাদ সাহেবকে স্বৈরাচার বলি কিংবা দুর্নীতিবাজ বলি, এরশাদ সাহেব যা কামাইছে কিংবা যা করছে কিংবা আপনাদের মন্ত্রীরা যা করছে, তো আমাদের একজন ওয়ার্ড কাউন্সিলররা তার চেয়ে বেশি টাকা কামাইতেছে। এটা কিন্তু একজন আওয়ামী লীগের নেতার অর্থাৎ এই কথাতে বুঝে দিতে যাচ্ছি আওয়ামী লীগও কিন্তু ভালো লোক আছে যারা রিয়েলি মূল্যায়িত হয় নাই, যারা রিয়েলি দুর্নীতিকে পছন্দ করছে না, যারা চায় যে একটি সুন্দর আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, যদিও তাদেরকে এর এই দায়িত্বটা এড়াইতে পারবে না।
আমি যেটা বলতেছি যে আজকে আমি শেষ করতে চাই এইভাবে যে পার্সেন্টেজের কথা যেটা সারোয়ার বললেন যে 5% না 25% যাব না এই পুলিশ প্রশাসনে। আমি আমার জেলা মানিকগঞ্জের, আমি ওই অন রেকর্ডে বলতেছি, মানিকগঞ্জের এসপি গোপালগঞ্জে বাড়ি, উনি চাকরি দিয়েছেন প্রায় 120 না 130 জনকে, মানে মানিকগঞ্জে ওনার হাত দিয়ে এসপি হিসাবে যেটা দায়িত্ব, একটি পয়সার ঘুষের অভিযোগ হয় নাই। অর্থাৎ এরকম লোকও তো এসপিতে আছে। আমার জানা মতে গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তা আছে যে মিশনে যাবে বলে কোনো ঢাকায় ওসিতে সে পোস্টিং নিতে যাচ্ছে না। আমি উদাহরণটা দেখালাম, এখানে ভালো খারাপ দুইটাই আছে। এটা মন মানসিকতার ব্যাপার, মেন্টালিটির ব্যাপার, মূল্যবোধের ব্যাপার। আজকে আমরা মূল্যবোধ থেকে অনেক জায়গায় দূরে সরে গেছি। আজকে অনেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি হয়তো আওয়ামী লীগ করি কিংবা আমি আওয়ামী লীগ ঘরনার লোক, কিন্তু আমি ভালো থাকতে চাই, আমি দেখছি আমার সামনে, কিন্তু কিছু করার নাই। ওই যে আমার সারোয়ার ভাই বললো যে অনেকে যে 3 রকম পুলিশ আছে, যে যারা প্রফেশনালি থাকতে চায়, যারা আবার একটু ধর্মবিরু তারাই করতে চায়। তো আমি আমার শেষ কথাটা হলো যে আজকে পুলিশের যেটা হয়েছে এটাকে আমরা, জনগণ নিশ্চয়ই এটার বিচার দেখতে চায়। পুলিশ অ্যাসোসিয়েশন যে বক্তব্য দিয়েছে এখানে তাদের একটা জিনিস কি আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই আপা, দেখেন তারা তো ভয় পাচ্ছে যে এরপরে আরো বেনজির আসছে, মিয়া আসাদুজ্জামান মিয়ার কথা আসছে, এর আগে মিজানের ডিআইজি মিজানের কথা গেছে, এরপরে যে কতজনের আসে, এই জন্য তারা যাতে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তারা একটা দিতেই পারে, যে কোনো অ্যাসোসিয়েশন। আমি বিজেপিতে ইনভলভ, আমরাও অনেক সময় আমরা যখন ইয়েতে থাকি, কিংবা আপনি বিসিসিতে ইনভলভ, উনি সারোয়ার ভাই আইন পেশাতে ইনভলভ, হ্যাঁ, এইভাবে মিলাদ ভাই জড়িত আছেন বিভিন্ন অ্যাসোসিয়েশনে জড়িত। অ্যাসোসিয়েশনের স্বার্থ অ্যাসোসিয়েশন দেখবে, এটা অন্যায় কিছু না। কিন্তু আমি মিলাদ ভাইয়ের কথা ঠিক, তারা কিন্তু এই কথাটা না বলে কিন্তু একতরফা বলেছে যে যে তারা যদি অ্যাসোসিয়েশন কোনো দুর্নীতির দায়িত্ব নিবে না, এই কথাটা বললে ভালো হতো। পরিশেষে এইটুকু বলবো যে জনগণ এখন এই বিচারটা দেখতে চায়। আমি সারোয়ার ভাইকে বলবো, আপনি যে এটা চালাচ্ছেন আজকে, যেহেতু সরকার আগামীকালকে উপস্থিত যদি না হয়, আমি জনগণ তো একটা কনসেপশন ড্র করতেই পারবো যে আসলে সে কি করতে চায়। আর এটা তো সত্যি কথা, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে যতই সমালোচনা করি, একটা লোক যদি প্রমাণিত না হওয়া পর্যন্ত, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত, সারোয়ার ভাই ভালো বলতে পারবেন, আমরা তো দোষী বলতে পারি না। তারপরেও অ্যাপারেন্টলি সে এই বলে দোষী, সে যে দুর্নীতি করেছে, এই দুর্নীতি এই আয় কোত্থেকে আসলো, এর জবাব তাকে দিতে হবে জনগণের কাছে। ধন্যবাদ।